হাসিনার আদর্শকে, হাসিনার নীতিমালাকে, হাসিনার সব কিছুকে উনি ছুড়ে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে উনি দেশটা মানে দলটাকে গুছাতে চাচ্ছেন, এরকম একটা মনোভাব যদি হয়ে থাকে, আমি জানি না, যদি হয়ে থাকে সেটা একটা প্রচেষ্টা থাকলে সেটার ফল কি হবে এটা ভবিষ্যতে বলে দিবে, এটা এখন পর্যন্ত বলা মুশকিল। এমনটি গুঞ্জন উঠছে বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগের পূর্ণ গঠন বা পূর্ণ প্রতিষ্ঠার কাজ করছেন, আপনি কি মনে করেন? এখন একটা দল তো নাই হয়ে গেছে বলতে গেলে, বাংলাদেশের দৃশ্যপট থেকে গায়েব হয়ে গেছে রীতিমতো। এখন একটা খড়কুটো ধরেও তো দলটাকে মানে বাঁচার একটা অবস্থা তৈরি হইতেই পারে বা বাঁচতে চাইতেই পারে। এখন এই অবস্থায় আওয়ামী লীগ, আমি তো এটাও উনি হইতে পারেন সোহেল তাজ হইতে পারে, আবার শুনছি আপনার এই যে আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিলেন, উনি হইতে পারেন, তারপরে আইভি রহমান হইতে পারেন, তো সেটাই আর কি। এখন তারা এটা মানে যদি আওয়ামী লীগ বুঝতে পারে যে আমরা তো অনেক পাপ করছি, অনেক কবিরা গুনাহ করছি, আওয়ামী লীগ অনেক কবিরা গুনাহ করছে এবং দেশের মানুষের কাছে অনেক অন্যায় করেছে। এখন এই অন্যায়ের ফলে তাদের যে অধঃপতনটা, এটা তাদেরকে মেনে নিতে হবে। তাদেরকে মেনে নেওয়া ছাড়া তাদেরকে টিকার আর কোনো ব্যবস্থা নেই। তারা যত বেশি মানবে তত তাদের সুযোগ থাকবে মানুষ আজ হোক কাল হোক মোটামুটি মানুষের কাছে থাকার। এখন যদি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওনার বিষয়ে যদি কিছু বলে, আমি জানি না তাদের উদ্দেশ্য কী। সেই উদ্দেশ্য যদি এরকম হয় যে কাদের সিদ্দিকী উনি তো বঙ্গবীর, ওনার তো অনেক বর্ণাঢ্য জীবন, উনি তো আওয়ামী লীগ ছেড়েছেন, এটাও তো সত্য। উনি তো শেখ হাসিনাকে ছেড়েছেন, এটাও তো সত্য। এবং ছেড়ে উনি আবার বিএনপি জোটে উনি এসছেন এবং নির্বাচনও করেছেন, সব কিছু তো আছে। তো সব মিলিয়ে উনি দোআঁশলায় হয়ে গেছেন তো অনেক ক্ষেত্রে। উনি না ঘরকা না ঘাটকাও, তো এটাও তো একটা কথা। উনি না আওয়ামী লীগার না বিএনপি, উনি গামছা গলায় দিয়ে হাঁটছেন। এখন গামছার মধ্যে ওনার গলায় ফাঁস পড়ে কিনা সেটাও তো আমরা বুঝছি না, আমরা সেটাও তো বুঝছি না। তবে মানুষ কিভাবে নিবে সেটা খুবই দেখার বিষয়। মানুষের আগে দেখতে হবে যারা আওয়ামী লীগের যে অনেক ত্যাগী ভালো মানুষ আছে, তারাও বা কীভাবে নিবে এটাও দেখার বিষয়। এখন এটা একটা সাময়িক বিষয় কিনা সেটাও আমি জানি না। সাময়িক তাকে দিয়ে এই বৈতরণী, তাকে দিয়ে একটা এই বৈতরণী পার হওয়ার একটা ব্যবস্থা কিনা, বা সাময়িক তাকে দিয়ে ঠেক দেওয়ার একটা ব্যবস্থা কিনা সেটাও আমি জানি না। তবে আমার মনে আছে, বা আমরা তখন ছাত্র ছিলাম, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, যখন জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগ, আমেনা বাড়িকে দিয়ে আওয়ামী লীগ এরকম ঠেক দিয়েছে, দলকে টিকে রাখার একটা ব্যবস্থা আমেনা বাড়ি। আমার মনে আছে, আমরা ইতিহাসে পড়েছি, আমেনা বাড়ি তো কুপি জ্বালিয়ে, পার্টি অফিসে কুপি জ্বালায় বসে বসে আপনার নেতা কর্মীদেরকে সময় দিয়েছেন। সে আমেনা বাড়ি পরবর্তীতে আর ইতিহাসে হারাই গেছেন। এখন এরা পরবর্তীতে কিভাবে কি মানে কতটুকু কি করতে পারবেন এটা আসলে এখন বলার সময় নয়। তবে ওনাদের কাছে কি জবাব দিবেন? ওনারা যে আদর্শ, যিনি সারা জীবন বঙ্গবন্ধু করছেন, উনি তো এখনও বলেন উনি বঙ্গবন্ধুই করেন। উনি তো ওনার বক্তব্যে বলেছেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। দিস ইজ এ মেসেজ। তাহলে তো এটা একটা ভালো মেসেজ। তাহলে তার মানে উনি জনগণের পালস বুঝেন, নেতাকর্মীদেরও, আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরও পালস বোঝার চেষ্টা করছেন। সর্বোপরি বিপ্লবের, এই ছাত্র বিপ্লবের যে এসেন্স, যে চাহিদা, এটাও উনি হয়তো বুঝতে পেরেছেন। বুঝতে পেরেই তো এই জাতীয় কথা উচ্চারণ করেছেন যে আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর হাসিনা আওয়ামী লীগ এক নয়। তার মানে হাসিনাকে উনি ছুঁয়ে দিয়েছেন, হাসিনার আদর্শকে,
হাসিনার নীতিমালাকে, হাসিনার সব কিছুকে উনি ছুড়ে দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে উনি দেশটা মানে দলটাকে গুছাতে চাচ্ছেন, এরকম একটা মনোভাব যদি হয়ে থাকে, আমি জানি না, যদি হয়ে থাকে সেটা একটা প্রচেষ্টা থাকলে সেটার ফল কি হবে এটা ভবিষ্যতে বলে দিবে, এটা এখন পর্যন্ত বলা মুশকিল। তবে উনি উনি যেহেতু ডিগবাজি খাওয়ার লোক, খেয়েছেন, তো ডিগবাজি খেতে উনি গলায় গামছা দিয়েছেন, সেই গামছা ওনার গলায় ফাঁস হবেন কিনা সেটাও আমরা জানি না, আবার সেটা দিয়ে উনি আওয়ামী লীগকে তাজা করতে পারবেন কিনা সেটাও জানি না, তবে চেষ্টা তো থাকতেই পারে, হবে হয়তো। বঙ্গবীর কাদের সিদ্দিকী দুদিন আগে বলেছেন বঙ্গবন্ধুকে অস্বীকার করে এ দেশের রাজনীতির কিছুই করা যাবে না। আপনার বিশ্লেষণ কি? না, এদেশের মানুষ তো এটা চায় নাই, তো এটা সত্য, এদেশের মানুষ চায় নাই, কিন্তু তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুকে পৌঁছাইছেন, তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুকে ইতিহাসের খলনায়কে পরিণত করছেন, মানুষ করেনি। এই দেশের মানুষকে দায়ী করতে পারবেন না, ছাত্র সমাজকেও দায়ী করতে পারবেন না। এই দেশের ছাত্র সমাজ ওনার বিরুদ্ধে একটা কথাও বলে নাই যখন আন্দোলন চলে, এবং আপনি গ্রাফিতি দেখেন, আপনি দেয়াল লিখন দেখেন, আপনি তাদের উচ্চারণ দেখেন, ছাত্র সমাজ যারা আন্দোলন করছে কোনো জায়গাতে কোনো জাতীয় নেতাকে অসম্মান করে তারা কোনো কথা বলছে বলে আমার অন্তত রেকর্ডে নেই, আপনাদের আছে কিনা আমি জানি না। জাতীয় নেতা বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, এদেরকে নিয়ে তাদের কোনো ভাষা নেই, এদেরকে নিয়ে তাদের কোনো কটূক্তি নেই এবং কোনো আপত্তিও নেই এবং কোনো অবজেকশনও নেই, তাদের কোনো আক্ষেপণও নেই। কিন্তু বঙ্গবন্ধুকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য একমাত্র তার কন্যাই দায়ী, প্রধানত উনি দায়ী, শেষত উনি দায়ী, এবং প্রথমত উনি দায়ী, দ্বিতীয়ত উনি দায়ী, এবং শেষত উনিই দায়ী। না হলে তো ওনার এটা কোনো জাতি ওনাকে করেননি, ওনাকে সবাই মেনে নিয়েছেন আমাদের নেতা হিসাবে। আমাদের 70 সালে উনি আমাদের নেতা ছিলেন, যার আহ্বানে আমরা দেশে ঝাঁপিয়ে পড়েছি যুদ্ধের জন্য, কোনো আপত্তি ছিল না। এখন এই ক্ষতটা যেহেতু ওনার কন্যা, সুযোগ্য কন্যা এই অবস্থানে ওনাকে নিয়ে গেছেন, এখন এই ক্ষত তো শুকানোর জন্য তো আপনার সময় দিতে হবে, এটা ক্ষত না শুকান পর্যন্ত আপনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন না। সুতরাং ক্ষত শুকাইলে দেখা যাবে তারপর মানুষ কতটুকু আবার তার পুরো অবস্থায় ফিরে যায় না সেটা ভবিষ্যতে বলে দেবে, এখন বলা মুশকিল। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে, আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে, আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয়
ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।